সো ফ্রেন্ডস, সামনে যেহেতু দিওয়ালি আর কালী পূজা, তো দিওয়ালি আর কালী পূজা বহুত মানুষ মনে করেন যে এক, মানে দিওয়ালি আর কালী পূজা এক মনে করেন, বাট এরকম নাই। তো যারা যারা জানেন তারা তো জানেন, বাট যারা যারা জানেন না তারা লেগে আজকের ভিডিওটা। তো আমি কইছি দিওয়ালি হয়েছে অন্যরকম, আইনটা কালী পূজার কোনো সম্পর্ক নাই। দিওয়ালি হয়েছে গিয়া আমরা শ্রী রামচন্দ্র তাই 14 বছর বনবাসে মানে আসলা, এরপরে তাই লঙ্কাপতির রাবণরে মানে যুদ্ধে পরাজিত করিয়া তাই 14 বছর বনবাসের পরে অযোধ্যার যে সময় তাই ফিরছুন। তো ওই দিন মানে তারা একটা মানে সেলিব্রেট করছে ওইটা মানুষে দ্বীপ জ্বালাইয়া। তো দ্বীপ জ্বালানির ইয়োটায় মানে নামটা হয়েছে দীপাবলি, ঠিক আছে। তো ওটা হইল গিয়ে ওটা। তো আমি মানে এরকম একটা জানি না, আমি যতটুকু জানি অতটুকু শেয়ার করলাম আপনার লগে। তো আই থিঙ্ক মানে মোটামুটি একটা ডাউটটা মানে ক্লিয়ার হয়ে গেছে, দীপাবলি আর কালী পূজা এক নাই। ইয়োটা পড়ছে একদিনেই, তো ওটার লাগে মানে সবাই মানে জানেন যে দীপাবলি আর কালী পূজা এক, বাট এরকম নাই কি। তো এটা অমাবস্যার দিনে পড়ছে। তো সবাই অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি, আর কমেন্ট সেকশন সবাই লিখে দিলি বা অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি, আর দিওয়ালির মানে অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা সবাই।